Mama Titi. Titi Mama. Titi. Titi Mama. Titi. Titi Mama. Hey guys, Assalamu alaikum. This is Rihan and welcome to Roaster Rihan. তো কেমন আছো তোমরা? বরাবর মতো আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো একটু স্কিপ না করে দেরি, চলো আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুতে জানাচ্ছি টিম এসএইচ কে কংগ্রাচুলেশন, আর টিইসির জন্য জানাচ্ছি এক বুক সমবেদনা, কারণ তারা জিততে পারলো না আমাদের সেই এফএফডব্লিউএস টুর্নামেন্টটা। তো যাই হোক, এটাও আমাদের বাংলাদেশের টিম, ওইটাও বাংলাদেশের টিম। রানার্স আপ হয়েও কিন্তু আমাদের দেশ থেকে দুইটা টিম ফ্রান্সের মধ্যে যাচ্ছে, যেখানে গিয়ে কিন্তু তারা পারফরমেন্স করবে। তো তোমরা যে টিমের সাপোর্টই করো না কেন, আপাতত ওই টুর্নামেন্টগুলোতে অবশ্যই আমাদের বাংলাদেশের দুটো টিমকে সাপোর্ট দিবা, কারণ বাংলাদেশ জিতলেই আমরা জিতবো। কারণ সবার আগে দেশ, তারপরে টিম, তারপরে দল, তারপরে দলের প্লেয়ার। অবশ্য আমিও একজন বাংলাদেশ টপ 1 ফ্যান, আমি টপ 1 টিমটাকে সাপোর্ট করি, কিন্তু যখন টপ 1 টিম থাকে না তখন আমি রেডক্স মানে টিইসি টিমটাকেই সাপোর্ট করি, কারণ এটাও আমাদের বাংলাদেশি টিম। আমার মনে একটু আক্ষেপ নাই যে কে জিতলো কি হারলো, আমার মাথায় একটাই যে বাইরের দেশে গিয়ে বাংলাদেশের টিমগুলো জিততেই হবে। তো এখন আসো তোমাদেরকে নিয়ে যে আমাদের ভিডিওর মেইন টপিক, যেটা এফএফডব্লিউএস টুর্নামেন্টের ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার যেটা কথা ছিল সেটা কেন হলো না। তো গাইস, ফ্রি ফায়ার ও পাবজি একসাথে কিন্তু 2020 সালে ব্যান করে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু সরাসরি বাংলাদেশের কোর্ট থেকে কিন্তু আসছিল আমাদের উপরে, মানে আমাদের এই গেমটাকে ব্যান করার, আর সাথে পাবজিটাকেও ব্যান করার একটা নোটিশ এসেছিল। তারপর থেকে কিন্তু আমাদের গেমটা ব্যান হয়েছিল, সেখানে বিপিএন দিয়ে গেম খেলতে হয়, আরও অনেক কিছু। তারপরে গাইস দেখতে পাচ্ছ আপাতত কিন্তু কিছু কিছু সিমে কিন্তু বিপিএন লাগে না, কিন্তু গ্রামীণ যে সিম আছে সেই সিমে কিন্তু বিপিএন লাগে। তো এগুলোর কথা আমি না হয় পরে বলি। মেন কথা হচ্ছে ই স্পোর্টস, আমাদের ল্যান্ড টুর্নামেন্ট যেদিনই হওয়ার কথা থাকে তার আগের দিনও কোনো সমস্যা থাকে না, কিন্তু যেই দিনই ডেট ওই দিনই আপনাদের ল্যান্ড টুর্নামেন্ট করতে দেন না। ল্যান্ড টুর্নামেন্ট করতে অনেক প্রকার বাধা আসে, সেখানে পাবজি প্লেয়াররা কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট করতে পারতেছে, ল্যান্ডে তারা গিয়ে খেলতেছে, আরও অনেক কিছু করতেছে। পাবজির ই স্পোর্টস কিন্তু ফ্রি ফায়ারের তুলনায় অনেক দূর এগিয়ে আছে। ই স্পোর্টস এমন একটা জিনিস, ই স্পোর্টস আগায় গেলে বাংলাদেশ আগে যাবে, ই স্পোর্টসে অনেক ছেলেদের কেরিয়ার এগিয়ে যাবে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে কিন্তু দেখতেছে একদম, মনে করো জুয়ার কাতারে দেখতেছে, কিন্তু তারা এটা বুঝতেছে না যে ই স্পোর্টস এগিয়ে গেলে এগিয়ে যাবে হাজারো লাখো ছেলে মেয়েদের ভবিষ্যৎ। কারণ এখান থেকে কিন্তু অনেক প্রকারে অনেক দেশের সাথে কিন্তু খেলাধুলা হচ্ছে, প্লাস নিজের নামটাকে করতেছে, নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু সেটার বড় বাধাই হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বাংলাদেশের সে আইন প্রশাসন। কারণ তারা কিন্তু বাংলাদেশে একটাও ল্যান্ড টুর্নামেন্ট করতে দিতেছে না, কিন্তু ওই দিক থেকে কিন্তু আবার তারা ব্যাট নিতেছে, ফ্রি ফায়ারের উপরও ব্যাট জারি করছে, আরও অনেক কিছু। তো ফ্রি ফায়ারের সাথে কিন্তু বিভিন্ন প্রকার প্লেয়ারদেরও কোলাপ হয়, সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের এগুলোতে কোনো ইস্যু আসে না। শুধু ইস্যু আসে যখন কিনা ল্যান্ড টুর্নামেন্টের কথা আসে। এইটার পেছনে কি শুধু বাংলাদেশ গভর্নমেন্ট দেয় নাকি পাবজিরও কোনো হাত আছে, সেটা যদি আমরা কখনো জানতে পারি তখন সেটার বিরুদ্ধে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নিব। কারণ গাইস, পাবজির কমিউনিটির থেকেও আমরা কিন্তু ইস্যু পাইছি, বা কয়েকটা দিক থেকে আমরা জানতে পারছি যে এটার সাথে নাকি পাবজি জড়িত আছে, কিন্তু আমাদের হাতে কোনো মনে করো প্রুফ ছাড়া আমরা কাউকে ধরতে পারি না। সেটা তোমরা জানতে পারো। আমরা সব ভিডিওতে বলি আমরা রোস্টাররা প্রুফ ছাড়া কাউকে ধরি না, রোস্টাররা প্রুফ ছাড়া কোনো কিছুই করি না। তো আমাদের হাতে যদি কোনো প্রুফ আছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। কিন্তু আমার কথা হচ্ছে, ফ্রি ফায়ারের যে মডারেটররা আছে তারা কেন গেমটাকে আনব্যান করতেছে না, তারা কেন এগুলা নিয়ে পদক্ষেপ নিতেছে না, যে আমাদের কোনো ল্যান্ড টুর্নামেন্ট কেন করতে দিতেছেন না, বা আমাদেরকে কেন কোনো দেওয়া হচ্ছে না যে আমরা যাতে সব জায়গায় সব কিছু করতে পারি। পাবজিকে দেওয়া হলে আমাদেরকে দেওয়া হবে না, পাবজিও একটা গেম, আমরাও একটা ব্যাটেল রয়্যাল গেম। তো যেহেতু পাবজি পাচ্ছে সেহেতু আমরাও পাবো। আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে বা আমাদের বিরুদ্ধে যে কোর্টে নিষেধাজ্ঞা আছে ওইগুলো আমরা তুলে নিব যেভাবে হোক। কারণ ভাই, ফ্রি ফায়ার কমিউনিটিতে ই স্পোর্টস যদি না আগায় তাহলে ভাই ফ্রি ফায়ারের ই স্পোর্টসের কোনো দিকে আগাইব না। কারণ বাংলাদেশে যদি ল্যান্ড টুর্নামেন্টে না হয় তাহলে বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের যে বড় বড় প্লেয়াররা আছে তারা কীভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে, তারা কীভাবে নিজেদেরকে সবার সামনে তুলে ধরবে। তো যাই হোক, আজকের ভিডিও তার বেশি কিছু বলতে পারতেছি না, আর আমিও একটু অসুস্থ, যার কারণে কথা একটু বাইজা আসতেছে। তোমরা একটু মানায় নিও, আর চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।